আমরা ফেনী নোয়াখালীর বন্যায় যেভাবে মানুষরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখছি উদ্ধার কাজে, ত্রাণ কাজে, সেভাবে কিন্তু আমরা উত্তরবঙ্গের বন্যায় দেখতেছি না মানুষকে। সেভাবে কিন্তু মানুষ উত্তরবঙ্গে যাইতেছে না। এর কারণ কি? এর কারণ দুইটা। একটা নাম্বার কারণ হচ্ছে ফেনী নোয়াখালী ঢাকা থেকে কিছুটা কাছে, কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি ঢাকা থেকে অনেকটা দূরে, যার কারণে অনেক মানুষই এত দূরে জার্নি করে যাওয়ায় উৎসাহিত না। আর দুই নম্বর কারণটা হচ্ছে কি, মূল কারণই হয়েছে দুই নম্বর কারণটা কি, ফেনী নোয়াখালীতে যারা বন্যায় ত্রাণ দিতে গেছে বা উদ্ধার কাজে গেছে, তাদের ম্যাক্সিমামই বিভিন্ন এলাকা থেকে টাকা কালেকশন করে উঠাইয়া তারা বন্যার কাজে গেছে। তো যেহেতু কালেকশন করে টাকা নিয়ে গেছে, তো তাদের ওখানে যায় ভিডিও করতে হচ্ছে এবং মানুষকে দেখাইতে হয়েছে, যেহেতু এটা মানুষের সবার টাকা। সেই কারণে দেখা গেছে ওই ভিডিওগুলোর কারণে অনেকে হয়তো দুই একজন একটু বেশি ভিডিও করছে বা দুই একজন বেশি প্রচারণা করছে, কিন্তু সবাই কিন্তু না, ম্যাক্সিমাম মানুষই সাহায্যের জন্য গেছে। যারা ওই জায়গায় গেছে, ওই জায়গার পরিস্থিতি দেখছে, তারাই বলতে পারবে ওখানে যায় ভিডিওর মুড থাকে কিনা। ঠিক আছে? তো ম্যাক্সিমাম মানুষ তো ভালো কাজের জন্য গেছে, কিন্তু মানুষ সেটাকে পিকনিক করতে গেছে বা বিভিন্নভাবে ব্যঙ্গ করছে, মানুষকে ট্রল করছে, যার কারণে উত্তরবঙ্গে মানুষগুলা এখন বেশি যাইতে আগ্রহী না। কারণ ঢাকায় বসে থেকে যত সহজে ফেসবুকে একটা স্ট্যাটাস বা পোস্ট দিয়ে সমালোচনা করা যায়, একটা বন্যা কবলিত এলাকা বা দুর্যোগপূর্ণ এলাকায় যাইয়া পরিস্থিতি দেখা সেই জায়গার মানে অবস্থান বুঝে কথা বলাটা খুবই কষ্টকর। তো এই বিষয়টা এত কষ্ট করে কাজ করার পরে বা একটা কিছু করার পরে যখন আইসা ট্রলের শিকার হবে, তখন মানুষ নিরুৎসাহিত হয়ে যায়। তো এই নিরুৎসাহিত হওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গে মানুষ বেশি যাইতেছে না। তো এখন আমি একটা কথা বলবো, যারা ফেনী নোয়াখালী বন্যার সময় মানুষকে বলছেন যে পিকনিকের জন্য গেছে, ভিউ কামানোর জন্য গেছে, ভিডিও করার জন্য গেছে, তো এখন যারা ফেনী নোয়াখালীতে গেছিল তারা রেস্টে থাকুক, আপনারা এবার উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গে যাইয়া দেখেন, যদিও আপনাদের জানি এটা কষ্ট হবে, এক কাজ করবেন, আপনারা এই বছর উত্তরবঙ্গে যান। পরের বছর যদি কাছাকাছি কোনো জায়গায়, আল্লাহ না করুক, চাই না কখনো ওরকম বন্যা হোক, কাছাকাছি কোনো জায়গায় বন্যা হলে আপনারা যাইবেন, আর দূরের জায়গায় আবার যারা ফেনীতে গেছিল তারা যাবে। তো যাইয়া দেখবে। আপনারা এবার যেহেতু ফেনীতে যান নাই, তো আপনারা এবার উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গে যাইয়া দেখেন পরিস্থিতি, তারপর আপনারা বন্যার পরিস্থিতি দেখে যাইয়া ওই জায়গার অবস্থান বুঝে তারপর বললেন যে ওখানে যাইয়া ভিডিও করার মুড থাকে কিনা। তো সেটা দেখে তারপর আপনারা বলবেন। তো এই দুইটা কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গে মুখী হইতেছে না বা উত্তরবঙ্গে ত্রাণ কাজের জন্য যাইতেছে না। তো এখানে উত্তরবঙ্গে ত্রাণ শুরু করছে আসুন্না ফাউন্ডেশন। তো আমাদের মানবতার সংগঠন, প্রিয় সাহেব আহমদুল্লাহ হুজুরের সংগঠন, এটা আমাদের যে কোনো দুর্যোগে সবার আগে এগিয়ে আসে। তো তারা তাদের কার্যক্রম শুরু করছে এবং টিএসসিতে ছাত্রদের যে সংগঠন টাকা উঠানো কালেকশন করা ছিল ব্যাংকে, তারা সেই টাকাটা নিয়েও কিন্তু উৎসাহ মানে মানুষকে ত্রাণের কাজের জন্য বের হয়ে গেছে। এইসব তো তো ফেনীর মতো যেহেতু মানুষ বেশি যাইতেছে না, এর কারণটা তো আমরা বললাম। তো বাংলাদেশে একটা জিনিস হয় কি, একটা মানুষ ঘরে বইসা একটা মানুষের যেভাবে সমালোচনা করতে পারে, মাঠে যাইয়া সেই জায়গার পরিস্থিতি বুঝে যদি সে আসতে পারতো, তাহলে কিন্তু সেই সমালোচনা করতো না। এই সব বাংলাদেশে যে কোনো মানুষ একটা ভালো কাজ করতে গেলে হয়তো ধান্দাবাজ আছে, যেহেতু ব্যারিস্টার সুমনের মতো একটা বড় ধান্দাবাজ আমরা দেখছি, তো এরকম অনেক ধান্দাবাজ আছে যারা ভিউ কামানোর কারণে বা মানুষের ইমোশন নিয়ে খেলা করে তাদের মানে স্বার্থ হাসিল করে। তো এরকম লোকও আছে, কিন্তু ভালো লোকই বেশি। তো ওই ভালো লোকগুলো যখন ভালো কাজ করে, তখন ওই খারাপ লোকদের কারণে ভালো লোকদের কাজগুলো আমাদের কাছে মানে লোক দেখানো মনে হয়। এই জিনিসটা আমার মনে হয় পরিহার করা উচিত। যদি আপনি কখনো কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যান বা পরিস্থিতি দেখেন, তখন আপনি যাই ওই জায়গার পরিস্থিতি বুঝে তারপর কথা বলা উচিত হবে যে আসলে ওইসব জায়গায় গেলে আপনার ভিডিও করা বা পিকনিক করার মুড থাকে কিনা। তো এইসব জিনিস থেকে আমাদের বের হওয়া উচিত। আর যেহেতু উত্তরবঙ্গে আমাদের যে উত্তরবঙ্গে কিন্তু মানুষ অনেক দরিদ্র সীমায় বাস করে, অনেক মানুষ দরিদ্র, এটা আমরা সবাই জানি, যেটা ফেনী নোয়াখালীতে নাই। তো ওই অঞ্চলে মানুষের খাবারের খুবই অভাব থাকবে। যেমন ফেনীতে যাই বুঝছিলাম যে ওখানে খাবারের চেয়ে বেশি মানুষ উদ্ধারের জন্য কাজ বেশি দরকার ছিল, তাদের টাকা আছে, সমস্যা নেই। উত্তরবঙ্গের মানুষের কিন্তু অত পরিমাণ টাকা নাই। তো উত্তরবঙ্গের মানুষকে কিন্তু আমাদের সবারই হেল্প করা উচিত। তো আমার এখন সব আগে যেগুলো বলছি না বলছি, যে কথাগুলো বলছি, এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। কিন্তু লাস্টে আমি একটা কথাই বলবো, যেহেতু উত্তরবঙ্গ মঙ্গা কবলিত এলাকা, দরিদ্র
এলাকা। তো ওই এলাকায় আমাদের সকলেরই যাওয়া উচিত, সবারই সামর্থ্য অনুযায়ী উত্তরবঙ্গের মানুষকে সাহায্য করার জন্য আমাদের সকলের যাওয়া উচিত। কে সমালোচনা করলো, কে আলোচনা করলো, কে বদনাম করলো, কে পিকনিক বললো, কে ভিউ কামানোর কথা বললো, এটা দেখার উচিত না। আমাদের সকলের উচিত যায় সবার সাথে ওখানে যায় ত্রাণ কাজে সাহায্য করা এবং নিজে যায় অংশগ্রহণ করা, যার যার সামর্থ্য আছে। তো সবাই ভালো থাকবেন, এটাই বলার ছিল। আল্লাহ হাফেজ।